নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের এপিসোড নাম্বার 90। আজকের রেসিপিতে একটা কমপ্লিট ডিনার আমরা বানাবো। এই রেসিপিটা ভীষণ সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়, আর একজনের জন্য মানে কমপ্লিট একটা মিল রাত্রে ডিনারে জাস্ট জমে যায়। আজকের রেসিপি আমাদের নানপুরি, সাথে থাকছে সবজি, পুরোটাই কিন্তু ভেজ, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা 400 গ্রাম ময়দা একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম, তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, তারপর 2.5 চা চামচ চিনি সেটা তাতে অ্যাড করলাম, দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। চিনিটা অবশ্যই দেবেন, কারণ আমরা জানি নানপুরি যখনই হয় সেটা একটু মানে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদটা আসে, তাই অবশ্যই চিনিটা দেবেন, চিনিটা কিন্তু স্কিপ করবেন না। এবার আমরা একটা ছোট বোলের মধ্যে 175 গ্রাম টক দই নিয়ে নিচ্ছি। এই প্রসেসটা ভালো করে দেখবেন, নাহলে কিন্তু প্রপার তুলতুলে নরম নান হবে না। এবারে এখানে বেকিং পাউডার, তারপরে 1 চা চামচ বেকিং সোডাও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি আর 1 চা চামচ বেকিং সোডা দিয়েছি, দিয়ে ভালো করে দইয়ের সাথে সেটা মিশিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন দইটা কেমন ফার্মেন্ট হচ্ছে। দেখুন কেমন দানা দানা ফুলে উঠছে। তো ফার্মেন্ট হয়ে গেছে দইটা আমাদের। এইবার আমরা এই দইটা ময়দার মধ্যে দিয়ে দেব। এবার সাথে আমরা দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার ভালো করে আমরা মিশিয়ে মাখা শুরু করব। দেখুন আমি এখানে ময়দাটা মাখার জন্য দুধ ব্যবহার করছি, হালকা গরম দুধ দিয়ে মাখবো। আপনারা হালকা গরম জল দিয়েও মাখতে পারেন, বাট দুধ দিলে বেশি নরম হয়, যেহেতু নান তাই দুধ দিলে একটু বেশি নরম হবে। আমি রেকমেন্ড করব একটু পারলে একটু দুধ দিয়েই মাখবেন, তাহলে ভীষণ নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে আর টেক্সচারটাও ভালো আসবে। এই ডোটা কিন্তু সফট হবে, খুব হার্ড ডো বানাবেন না, একটু লচিলা, একটু চ্যাটপেটে রানি ডো হবে। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ভিডিওতে ডিসপ্লে হচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনারা চাইলে সব জায়গায় আমাকে ফলো করে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ডোটা কেমন রানি হচ্ছে বুঝতেই পারছেন, মানে রানি মানে একটু নরম চ্যাটপেটে। হাতে একটু তেল নিয়ে নিলাম, দিয়ে আবার তেলটা দিয়ে ডোটাতে মাখালাম। এবার আমি একটা কাঁচের বলে এটাকে শিফট করে দিলাম। এইবার আমরা একটু তেল, সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্রাশ করে দেব, মানে এই পার ওপারে লাগিয়ে নেব। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে কোনো গরম জায়গার মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা মিনিমাম তো রাখতেই হবে। আমি মাইক্রোওয়েভ প্রিহিট করে নিয়েছি, তাতে রাখছি। আপনারা গরম যে কোনো জায়গার উপর রাখলেও চলবে, পারলে ক্যাসরোলের মধ্যেও রাখতে পারেন। এবার আমরা সবজি বানানোর জন্য প্রেসার কুকারে সর্ষের তেল দিলাম, তারপরে 1 চা চামচ গোটা জিরে, তারপরে একটা তেজপাতা। এই সবজিটা ভীষণ সুস্বাদু হয়। আমি একটা শুকনো কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারটা আনার জন্য। আপনারা কাশ্মীরি লঙ্কা শুকনো না থাকলে নর্মাল শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা, সেটাকে আমি থেতো করে বা বেটে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কিন্তু খেয়াল রাখবেন ময়দাটা যেন প্রপারলি 1 ঘন্টা অ্যাটলিস্ট ভালো করে রেস্টে থাকে, নাহলে কিন্তু নরম হবে না। এবার 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম আমরা এর মধ্যে, সাথে দিলাম 2টো ছোট টমেটো কুচো। এবার টমেটো দেওয়ার সাথে সাথেই পরে আমাদেরকে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে। লবণ দিলে কি হয়, টমেটোটা জলদি মেল্ট হয়ে যায়, তাই অবশ্যই টমেটো দেওয়ার ইমিডিয়েটলি পরেই নুনটা অ্যাড করে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, টমেটোটা ভালো করে মেল্ট হতে দেবেন। দেখুন টমেটোটা প্রায় মেল্ট হয়ে গেছে। এবার আমরা অ্যাড করছি মটরশুঁটি, 200 গ্রাম কড়াইশুঁটি। আমি 200 গ্রাম কড়াইশুঁটিকে ছাড়িয়ে তারপর অ্যাড করেছি। ফ্রেশ মটরশুঁটি হলেই ভালো, ফ্রোজেন ইউজ না করাই ভালো। যদি ফ্রেশ না থাকে তাহলে ফ্রোজেন ব্যবহার করতে পারেন, বাট আমি কিন্তু ফ্রেশ নিয়েছি সেটা বলে দিলাম।
এবার আমরা দুটো মাঝারি সাইজের আলু দেখুন এই শেপে কেটে নিয়েছি, মোটামুটি মিডিয়াম সাইজের শেপে মানে জাস্ট ডাইসের মতো শেপ দিয়ে মিডিয়াম সাইজ করে কেটে নেবেন। খুব বেশি ছোট করবেন না, আবার খুব বেশি বড়ও করবেন না, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। এই রান্নাটা প্রেশার কুকারেই করবেন, খুব জলদিই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আর এই সবজিটার টেস্টও ভীষণ সুন্দর হয়, নানের সাথে জাস্ট জমে যায়। অবশ্যই সবাই ট্রাই করবেন, অনুরোধ রইল। ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি বেশি সবজি বানান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। দেখুন ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত সুন্দর সবজি হবে, একবার বানিয়ে অবশ্যই ট্রাই করুন। দেখুন আমি এক্সট্রা কিচ্ছু অ্যাড করছি না, সবগুলোই ঘরে থাকে। শুকনো কাশ্মীরি লঙ্কা না থাকলে আপনারা নর্মাল শুকনো লঙ্কাও দিতে পারেন। শুকনো কাশ্মীরি লঙ্কাটা আলাদা কালার এনে দেয়, তাই অ্যাড করলাম। আপনারা চাইলে নর্মাল শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করব। হালকা জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে আমাদের। বাস প্রায় হয়ে গেল। এবার আমরা জল দিয়ে শুধু ঢাকা দিয়ে দিলে সিটি দেওয়ার পরে আমাদের সবজি প্রায় রেডি। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেবেন এমনভাবে যেন সবজিগুলো হালকা ডুবে থাকে, তাহলেই বুঝে যাবেন। খুব বেশি জল দেওয়ারও দরকার নেই, ভীষণ ঝোল করতে হবে না, বাট একটু ঝোল ঝোল হলেই ভালো, নান দিয়ে খেতে ভালো লাগবে। দেখুন এরকমভাবে জল দিয়ে দিয়েছি আমি। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এটা রান্না হতে দেবো। বেশি না, আমার কুকারে 4টে সিটি লেগেছে, আপনারা আপনাদের কুকার অনুযায়ী দিয়ে দেবেন। আমি 4টে সিটি দেওয়ার পর খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের প্রায় সবজি রেডি। কত জলদি কত সুন্দর হয়ে গেল। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা অ্যাড করতে পারেন, আমি গরম মশলা প্রেফার করছি না, এটা একটু অন্যরকমভাবে বানানো, তাই গরম মশলা দিচ্ছি না। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের সবজি প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আমরা একটা কাঁচের মোলে ঢেলে রেখে নেব। আর গার্নিশ করার জন্য আমরা সামান্য ধনেপাতা ব্যবহার করব। দেখুন কি সুন্দর হয়েছে না? এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। এটা ইভেন আপনি লুচি তরকারির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, বাট নান দিয়ে জাস্ট জমে যায়। ভেজ আইটেম যে কেউ ট্রাই করতে পারে, কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই যে পেঁয়াজ রসুন দিতে হচ্ছে। পেঁয়াজ রসুন ছাড়াও এত ভালো টেস্ট হয়, একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, এটা অনুরোধ রইল। ওদিকে আমাদের ময়দাটাও আমি প্রায় প্রিহিট করে ওভেনে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বার করে দিচ্ছি। দেখুন আমাদের ময়দাটাও ডোটাও সেট হয়ে গেছে। দেখুন কতটা ফুলে ফেপে উঠেছে, কত সফট, আশা করি বুঝতেই পাচ্ছেন। যদি আপনাদের খুব ল্যাচপ্যাচে লাগে, হাতে আরেকটু সাদা তেল নিয়ে ভালো করে আরেকটু মাখা চাখা করে নেবেন, যাতে আপনাদের দেখুন কত সফট হয়েছে। আশা করি বুঝতে পারছেন। দেখুন হাতে কিন্তু লাগছে না, যদি লাগে সামান্য সাদা তেল, আমি যেমন নিলাম এরকম সাদা তেল মাখিয়ে নিন। তারপর লেচি কাটতে হবে। এক্ষেত্রে লেচিটা কিন্তু একটু বড় হবে, মানে ইউজুয়ালি আমরা যে লেচি কাটি লুচির থেকে বড় হবে অবশ্যই, আবার লাচ্ছা পরোটার যা লেচি তার থেকে একটু ছোট হবে। বেবি নান পুরি বানাচ্ছি আমি, ভীষণ বড় বড় নান বানাবো না, তাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের নান আমি বানাচ্ছি। আমি সব লেচিগুলো কেটে নিলাম, দিয়ে গোল গোল করে ঘুরিয়ে পেড়ার মতো শেপ দিয়ে দিলাম। আমার 9খানা নান হচ্ছে। এবার একটু রোলিং পিনের মধ্যে আর রোলারের মধ্যে ভালো করে তেল লাগিয়ে দিলাম, সাদা তেল। এটা কিন্তু ময়দা দিয়ে ভুল করেও বেলবেন না, না হলে ছাকার সময় তেল খারাপ হয়ে যাবে, প্লাস প্রপারলি ফুলবে না। তাই আমার রিকোয়েস্ট রইল, এটা অবশ্যই আপনারা সাদা তেল দিয়েই বেলবেন। অনেকে এই জায়গাটাতে ভুল করে, ময়দা দিয়ে বেলতে যায়, বেশি বড় করার চেষ্টা করে। এটা কিন্তু খুব বেশি বড় করে বেলতে নেই, একটু মোটা হবে। কেমন মোটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই বেলবেন, যেভাবে মানে ঠিক এরকমই মোটা রাখবেন, খুব বেশি পাতলা করে দেবেন না। লইটা বড়, চাইলে অনেক বড় করে বেলা যাবে, কিন্তু তাহলে সেটা আর নানপুরি হবে না। দেখুন কতটা থিকনেস আছে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে সবগুলো বেলে নিতে হবে। ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু প্রপারলি হিট করে নেবেন, এখানে ঠান্ডা তেলে দেওয়ার দরকার নেই। তেলটা ভালো রকম ভাবে হিট হয়ে গেলে মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমাদের কুক করতে হবে, লো ফ্লেমে করবেন না।
তেল ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তারপর একটু চাপ দিয়ে দিলেই ফুলে যাবে। একদম বেলুনের মতো ফুলে উঠবে, সব কটা না নিই। জাস্ট যা যা বললাম সেই প্রসেসগুলো ফলো করে চলুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। যা যা বলেছি প্রত্যেকটা মেনে চলবেন। আর ডোটাকে অবশ্যই মিনিমাম 1 ঘন্টা রেস্টে দিতে হবে। আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, প্রথমে দুধ গরম করতে বসিয়ে দিন বা কোনো গরম জায়গার ওপরেও বাটিটা রেখে দিন ঢাকা দেওয়ার পরে। বা আরেকটা অপশন রয়েছে, আপনাদের বাড়িতে ক্যাস্ট্রোল বা হটপট থাকবেই, তার মধ্যে ঢুকিয়েও রাখতে পারেন, যেন ওটা এয়ারটাইট থাকে আর যেন একটু গরম হয় সেটা খেয়াল রাখবেন, যেন ঠান্ডা না হয়। ঠান্ডা জায়গায় রাখবেন না, তাহলে ডোটা প্রপারলি সেট হয়ে যাবে আর ফুলে ফেপে উঠবে। তাই অবশ্যই এই ট্রিক্সটা মাথায় রাখবেন, গরম জায়গার মধ্যে রাখতে হবে। দেখুন চাপ দিলাম কি সুন্দর ফুলে উঠলো, পুরো বেলুনের মতো ফুলে গেল। এইভাবে প্রত্যেকটা নানকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আশা করি বুঝতে পারলেন কি সুন্দর নানটা হয়ে উঠলো। সেম প্রসেসে আমরা সব নানগুলো ফ্রাই করে নেব। রেসিপিটা খুব একটা ইন্টারেস্টিং রেসিপি, রাত্রে ডিনারে জাস্ট জমে যায়, ইভেন ব্রেকফাস্টেও খেতে পারেন। যেহেতু নন ভেজ নয়, পিওর ভেজ, তাই সব ধরনের মানুষরাই খেতে পারবেন। খুব খুব সুস্বাদু হয় খেতে, অবশ্যই বানিয়ে ট্রাই করবেন, এটা অনুরোধ রইল। এইভাবে আমরা সব নানগুলো ফ্রাই করে নিলাম। আমাদের নান রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এরকমই আরও ভালো ভালো রেসিপি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানান, আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আমি সার্ভ করে দিলাম, এটা গরম গরম সার্ভ করবেন, ভীষণ টেস্টি খেতে। আমি দেখিয়ে দিচ্ছি একবার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।